শুক্রবার মেদিনীপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নানা কর্মসূচির মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল মন্ত্রীর। কিন্তু মন্ত্রী ঢোকার আগে থেকে জেলাশাসক দপ্তরে জমায়েন করেছিলেন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত মহিলারা। মন্ত্রী ঢোকা মাত্রই তাকে ঘিরে ধরে অভিযোগ জানাতে দেখা যায় মহিলাদের। এরপর ক্ষোভ দেখা দিতে শুরু করে মহিলাদের মধ্যে। তাদের দাবি, যাদেরকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে তারা প্রত্যেকে পাওয়ার যোগ্য, তাই বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। অন্নপূর্ণা ভান্ডার পাইনি বলে 3 মাস ধরে আমাদের আন্ডার প্রসেস বলছে। এখনো কি আন্ডার প্রসেস? জুন মাসে করেছি, তার আগে করেছি হচ্ছে অফলাইন, তারপর জুন মাসে অনলাইন, এখনো টাকা পাইনি। প্রথম থেকেই আপনারা এখনো টাকা পাইনি, আমরা পাইনি। কেন কি কারণ দেখাচ্ছে মানে কিছুই কারণ এটা আন্ডার প্রসেস, কোনো কারণ লাগে না। সব আপনারা করেছিলেন? সব চারদিক বলেছে, ওরা কিছুই বলেনি। হ্যাঁ, অফলাইন অনলাইন দুটোই করেছি। দিলে সবাইকে দিক, নাহলে দিক। আচ্ছা, যদি না দিতে পারে তার টাকার অঙ্কটা কমে দিক, কমে দিয়ে সবাইকে দিক, এভাবে তো উচিত না। আমার মৌসুমি পাল কবি সেটাই বলছি। স্বামী চাকরি করে, বউ শাশুড়ি চাকরি করে, তারপরে শ্বশুর চাকরি, তাদের ঘরে কি করে টাকা পাচ্ছে? টাকাটা পাওয়া কি উচিত? নিজেরা বলেন টাকা আপনারা পাননি? না, আমরা পাইনি। কি কারণে বাদ দিয়েছে বলেছে কি? 3টে রুম আছে। 3টে পাকা রুম আছে, সেই জন্য আপনারা হ্যাঁ, কোথায় বাড়ি কোথায় আপনার? সরকারপুকুর পূর্ব পাড়। কতজন এরকম আছেন মহিলা কি আছে? অনেক 12-15 জন।